শাসকদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ এই শাসকদেরকে তুমি ইসলামের পক্ষে, দেশের পক্ষে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ তাদের ভিতরে তুমি ইসলামের বাণী ঢুকিয়ে দাও। ধর্ম বর্ণ নির্বিশেষে কেবলমাত্র বাংলাদেশি হিসেবে, বাঙালি হিসেবে আমরা এখানে শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই, একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। মাহাতির মোহাম্মদ মাত্র 25 বছরে মালয়েশিয়াকে একটা আধুনিক রাষ্ট্রে, সভ্য একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন না একজন শাসকের কারণে। আমরা দোয়া করি ডক্টর ইউনূস যেন মহান রব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক পান। দোয়া করতে হবে। আমাদের এই জায়গায় খুব গ্যাপ আছে, আমি বাংলাদেশে দেখেছি। আমরা যারা মিম্বারে কথা বলি, বিভিন্ন ওয়াজ মাহফিলে কথা বলি, তারা দেশের নিরাপত্তার জন্য দোয়া করি না, তারা শাসকদের জন্য দোয়া করি না। কিন্তু আমি সৌদি আরবে একটা খুতবাও দেখিনি যেখানে শাসকদের জন্য দোয়া করা হয় না। শাসকদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ এই শাসকদেরকে তুমি ইসলামের পক্ষে, দেশের পক্ষে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ তাদের ভিতরে তুমি ইসলামের বাণী ঢুকিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের বড় শত্রু ছিলেন কিনা? তিনি ইসলামের বড় খাদেম হয়েছিলেন না? তাহলে আজকে আমরা অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করছি অযথা। আপনাকে বুঝতে হবে এটা একটা রাষ্ট্র, সুতরাং এটা পরিচালনা করা অত সহজ কাজ নয়। অনেক কিছু ব্যাপার এখানে আছে, সেজন্য হুট হুট করে একটা মন্তব্য করে দেবেন না। আমি মনে করি যারা ক্ষমতায় এসছেন পারফেক্ট মানুষগুলোই এসছেন। যদি কিছু এদিক সেদিক থাকেও আমাদেরকে দোয়া করতে হবে এবং চেষ্টা করতে হবে যেন সেই জায়গাটা আল্লাহ পূরণ করে দেন। যাই হোক, মহান রব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ এবং স্থিতিশীল একটা দেশ দান করুন। আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যারা আসবেন তাদের সবাইকে দেশের খেদমতে, ইসলামের খেদমতে তাদেরকে অবশ্যই ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমাদের পুরো ইনস্টিটিউট যত আছে, সেটা আবার শিক্ষা ব্যবস্থা বলেন, ধর্মীয় ব্যাপার বলেন, ধর্ম মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি, রাজনীতি, তারপরে কৃষি, সব কিছুকে, প্রশাসন, সব কিছুকে ঢেলে সাজাতে হবে, সব কিছুকে দুর্নীতিমুক্ত করতে হবে। এবং আমি গতকাল থেকে মোটামুটি দেখছি যারা অন্তর্বর্তীকালীন সরকারে এসছেন তাদের সবারই মোটামুটি একই বক্তব্য যে আমরা এরকমই একটা স্বপ্নের বাংলাদেশ চাই। সেজন্য আমাদেরও তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। তারা একা একা কিছু করতে পারবে না যদি আমি না এগিয়ে আসি, যদি আপনি না এগিয়ে আসেন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। সবশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আন্দোলন হলো, আন্দোলনে অনেক মানুষ মারা গেল এবং অবশেষে একটা বিজয় হয়ে গেল। এখন যারা আমরা মুক্ত বাতাসে চলছি তাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, যারা এখন নতুনভাবে দেশটাকে বিনির্মাণ করতে চাচ্ছে তাদেরকে চিন্তা করতে হবে এটা কিন্তু স্রেফ আন্দোলনের ফল নয়, এর পেছনে আর একটা দিক আছে, সেটা হলো বহু মানুষের দোয়া। এটা বলে গেলে হবে। 15-17 বছর ধরে অনেক মানুষ নির্মম ভাবে নির্যাতনের শিকার হয়েছেন, অনেককে নির্মম ভাবে মেরে ফেলা হয়েছে, অনেকে আহত করা হয়েছে। সেই পরিবারগুলো কিন্তু দোয়া করেছে। ঠিক আন্দোলনের সময় অনেকে মাঠে ছিল, অনেকে মসজিদে, বাসাতে, বাড়িতে দোয়া করেছে। সুতরাং এই জায়গাটাও আল্লাহর একটা সাহায্য ছিল, এটা আমার বিশ্বাস। তো সেই জায়গা থেকে যারা বিশেষ করে ক্ষমতায় আছেন এখন, তাদেরকে বলবো যে কোনো কাজ করতে গিয়ে বলবেন ইনশাআল্লাহ এটা করবো আমি। এটা যেন শুনি আপনাদের মুখ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দিক, এই কথাগুলো যেন আপনাদের মুখ থেকে আমরা শুনি। এটা আমরা করবো এ কথা বলবেন না, আপনি হয়তো বা তৌফিক নাও পেতে পারেন। সেজন্য আল্লাহকে সাথে রাখবেন, আল্লাহর সাহায্য সাথে রাখবেন, তাছাড়া কোনো কিছু সম্ভব হবে না। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।